রিফাত শুরু করে দিব। অ্যাটেন্ডেন্স পরে নিব। হ্যাঁ, কোড অফ কন্ডাক্ট আমরা কত পর্যন্ত আলোচনা করছিলাম? 2 নম্বর পর্যন্ত সম্ভবত। হ্যাঁ, তাহলে আমরা নাম্বার 3 দেখি। নাম্বার 3 হচ্ছে ফিজিওথেরাপি shall work in the scope of practice based on current knowledge and competency standard and shall practice in a careful, honest and accountable manner through sound judgment and discernment. So ফিজিওথেরাপিস্ট আমরা যারা আমাদের যে নলেজ বা কম্পিটেন্সি যেটা অ্যাকোয়ার্ড করছি অর অবটেন করছি সেটার উপর ভিত্তি করে আমাদের স্কোপ অফ প্র্যাকটিসটা হবে, এবং তার জন্য আমরা আমাদের যে বিচার বুদ্ধি আছে বা বিচক্ষণতা আছে বা দক্ষতা আছে সেটার উপর ভিত্তি করে আমরা আমাদের ট্রিটমেন্টটা প্রোভাইড করব। তো সেক্ষেত্রে আমরা দেখি কি যে আমাদের যে সাব পয়েন্টগুলো আছে সেগুলো কি। Number 1, physiotherapy shall practice within the scope of practice based on current knowledge and competency standard according to the course curriculum. So, course curriculum এ আমরা যে কোর্স কারিকুলাম থেকে যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টের ভিত্তিতে আমরা যে নলেজটা গেইন করতেছি সেই অনুযায়ী আমরা আমাদের প্র্যাকটিসটা করব। বাট কিছু কিছু জিনিস আমাদের স্কোপ অফ প্র্যাকটিসের মধ্যে আসে না। ফর এক্সাম্পল, যেমন মানে সার্জারি, মানে জেনারেল সার্জারি আমরা হয়তো বা পড়ি, তো সুতরাং হচ্ছে যে জেনারেল সার্জারিটা আমাদের জানতে হয়, কারণ সার্জারির আগে এবং পরে আমাদের রোল আছে এই কারণে। বাট আমরা কখনো ডাইরেক্ট সার্জারি করি না। Physiotherapy practitioner shall maintain standard referral procedure. Of course, you have to maintain the standard referral procedure. Patient may come from the physician, and also you may refer the patient to the physician. তো যখন আমরা প্র্যাকটিস করি না কেন, আমরা আমাদের যে স্ট্যান্ডার্ড রেফারাল সিস্টেম সেটা মেনটেন করব। আমরা যেমন রুগী ফিজিশিয়ানের কাছ থেকে রিসিভ করব, আবার কোনো যদি কোনো অসুবিধা থাকে তাহলে সেক্ষেত্রে আমরাও ফিজিশিয়ানের কাছে রুগী রেফার করব। Physiotherapists are responsible and accountable for the provision of physiotherapy services and for the relevant knowledge and competence that these services are required. তাহলে আমরা যারা ফিজিওথেরাপিস্ট, তো ফিজিওথেরাপিস্টরাই শুধু দায়িত্ববদ্ধ ফিজিওথেরাপি সার্ভিসটা প্রোভাইড করার জন্য। আমাদের যে নলেজ আছে, আমরা যে কম্পিটেন্সি অর্জন করছি তার ভিত্তিতে আমরা আমাদের সার্ভিসটা প্রোভাইড করব। তোমরা কি দেখতে পাচ্ছ নাকি বড় করে দিব? আচ্ছা, ঠিক আছে। Then physiotherapy shall ensure that practice is conducted in safe manner, that contraindication observed or contraindication are observed, that safety tests are undertaken and recorded, and that equipment meets health and safety requirement. So যখন আমরা প্র্যাকটিস করব আর ফিজিওথেরাপিস্ট প্র্যাকটিস করবে, তারা সেফ ম্যানার বা সেফ ওয়েতে তারা প্র্যাকটিস করবে। তো সুতরাং তাদেরকে কন্ট্রা ইন্ডিকেশন যেগুলো থাকে সেগুলো অবশ্যই অবজার্ভ করতে হবে। যদি কন্ট্রা ইন্ডিকেশন থাকে তাহলে আমরা রুগীকে ট্রিটমেন্ট প্রোভাইড করব না। এবং সেফটি টেস্ট যখনই আমরা কোনো কিছু মানে ট্রিটমেন্ট প্রোভাইড করতে যাই কিনা, যেমন ধরো ফর এক্সাম্পল রুগীর সেন্সেশন টেস্ট করবা, কখন করবা? যদি কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট প্রোভাইড করতে যাও বা ইন্টারভেনশন দিতে যাও, তখন আমাদেরকে অবশ্যই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের সেফটিটা দেখতে হবে, আমাদের নিজেদের সেফটি দেখতে হবে, পেশেন্টের সেফটি দেখতে হবে। কাজে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট অ্যাপ্লাই করার আগে দেখতে হবে তার কোনো
কানেকশনের সমস্যা আছে কিনা, তার কেবলের সমস্যা আছে কিনা, অথবা প্লাগে বা সুইচে কোনো সমস্যা আছে কিনা। এবং আন্ডারটেক অবশ্যই হচ্ছে নিতে হবে সেফটি, যে আমি একটা জিনিস অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর আমি আমার চেম্বার থেকে বাইরে গিয়ে বন্ধুর সাথে বা কলিগের সাথে গল্প করতেছি, আর এদিকে একটা দুর্ঘটনা ঘটে গেল বা ইনসিডেন্ট ঘটে গেল, এরূপ যাতে না হয়। যতক্ষণ একটা ইকুইপমেন্ট অ্যাপ্লাই করা হবে ততক্ষণ পর্যন্ত যাতে আমরা রোগীর পাশেই থাকি। অনেক সময় ফর এক্সাম্পল আমরা যদি বলি কি যে আমরা IRR অ্যাপ্লাই করতেছি, তো রুগী কি করে অনেক সময় ধরো কি যে শীতের দিন বা ঠান্ডার দিন বা তার ব্যথা একটু বেশি, যত দূরে IRRটা অ্যাপ্লাই করা দরকার যত দূর থেকে, দেখা যায় সে নিজে নিজেই IRRটা তার কোমরের কাছে আগায় নেয়। এর ফলে কি করতে পারে, প্রচন্ড তাপে তার স্কিন বার্ন হতে পারে বা পুড়ে যেতে পারে। এই কারণে পাশাপাশি থাকা উচিত রুগীর। অনেক সময় আমরা যদি দেখি যে রুগী আয়লারটাকে তার বডির কাছে টেনে নিয়েছে, হ্যাঁ, তো বলে কি যে কেন টেনেছেন, বলে কি স্যার তাপ কম লাগে, হ্যাঁ, বা আরো একটু বেশি তাপ হলে ভালো হয়, এরকম বলে। তো যাই হোক, আমাদের যে ওয়ে আছে, আমরা যে ট্রিটমেন্ট করি প্রোভাইড করি, তো আমাদের ওয়েতে আমাদের যে স্কিল কম্পিটেন্সি সেটা ব্যবহার করে আমাদেরকে ট্রিটমেন্ট প্রদান করতে হবে সেফ ওয়েতে। Physiotherapists, when teaching physiotherapy skill to others, need to ensure that they do not undermine the professional standard of physiotherapy. আর যখনই আমরা কাউকে কোনো শিক্ষা দিই না কেন, অথবা ফিজিওথেরাপি স্কিল সম্পর্কে বা নলেজ সম্পর্কে আমরা ইনফরমেশন প্রোভাইড করি না কেন, অবশ্যই আমাদের যে স্ট্যান্ডার্ড অফ ফিজিওথেরাপি আছে সেটা তাদেরকে জানাতে হবে। Physiotherapy shall keep a confidential record for every patient to allow for the effective evaluation of the patient progress and physiotherapist intervention. আমরা যখন রোগীকে অ্যাসেস করতে যাব তখন অনেক কিছু কনফিডেন্সিয়াল ইনফরমেশন আমাদের সাথে রোগী শেয়ার করবে, আদারওয়াইজ আমরা তাদের ফুল অ্যাসেসমেন্টটা কমপ্লিট করতে পারবো না। এই কারণে তাদের যে কনফিডেন্সিয়াল যে ইনফরমেশন গুলো আমাদেরকে দিতেছে সেগুলো আমরা কনফিডেন্সিয়ালি বা হচ্ছে প্রাইভেসি মেনটেন করব, এবং যে ট্রিটমেন্ট আমরা প্রোভাইড করছি সেটাও আমরা কনফিডেন্টলি রাখবো, যাতে কেউ না জানে বা ডিসক্লোজ করব না আমরা। Physiotherapists have the right to refuse to provide a service where there is reasonable ground for doing so, especially when it is not considered in the best interest of the clients or patient. অফকোর্স মানে আমাদের ফিজিওথেরাপিস্টদের রাইটস আছে, আমি ওই যে ট্রিটমেন্ট তাকে প্রোভাইড করব না কখন, যদি আমি দেখি কি যে এই ট্রিটমেন্টটা মানে তার কোনো কাজে আসতেছে না, বা যিনি যে ট্রিটমেন্টটা করা হচ্ছে বা যে করা হলে তার কোনো কাজে আসবে না, রোগীর ভালো হবে না, সেই ক্ষেত্রে আমি রোগীকে রিফিউজ করতে পারি কি যে না, আমি এই ট্রিটমেন্ট প্রোভাইড করব না। যদি কখনো তোমরা প্রাইভেট চেম্বারে রুগী দেখো, হয়তো বা কোনো প্রতিষ্ঠানে দেখলে সেক্ষেত্রে আলাদা কথা, কিন্তু প্রাইভেট চেম্বারে দেখলে দেখবে যে অনেক রুগী আসতেছে বলতেছে, স্যার আমাকে তো অনেক অনেক কি অমুক প্রফেসর বলছে এখানে শর্ট ওয়েভ ডায়াথার্মি দিতে হবে বা এই করতে হবে, হ্যাঁ, আমাকে আপনাদের কি এই মেশিনটা আছে এটা আমাকে দিয়ে দেন। এখন এই শর্ট ওয়েভ ডায়াথার্মিটা কি আদৌ তার জন্য বেনিফিটেড, নাকি জাস্ট হচ্ছে কি যে দেওয়ার কম দিলাম আর টাকা নিলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আমি অ্যাসেস করব, জাজমেন্ট করব, দেখবো কি যে হ্যাঁ রোগীর আদৌ এটার দরকার আছে কিনা, বা অন্য কোনো ট্রিটমেন্ট দিলে সে বেটার হবে, তাহলে সেক্ষেত্রে আমি তাকে রিফিউজ করতে পারি কি যে না, আপনাকে আমি এটা দেবো না, আমি অ্যাসেস করব, আমি ডায়াগনোসিস করব, যে ট্রিটমেন্টটি আপনার দরকার সেটি আমি প্রোভাইড করব। যদি আপনি এই শর্তে ট্রিটমেন্ট নেন তাহলে আপনাকে আমি দেখবো, নাহলে আপনি অন্য কোথাও এই ট্রিটমেন্ট গিয়ে নিতে পারেন। বাট ইউ হ্যাভ টু মানে পোলাইটলি বলতে হবে। ফিজিওথেরাপি শ্যাল প্রোভাইড ট্রিটমেন্ট উইথ ফেয়ার রিমিউনারেশন। অবশ্যই আমরা যখন রোগী দেখব, যদি আমার চেম্বারে হয় বা আমার পার্সোনাল সেন্টারে হয় বা যেখানেই হোক, আমাদের একটা অনারিয়াম বা রিমিউনারেশন থাকতে হবে, একটা ফি থাকতে হবে, বাট ফিটা যাতে রিজনেবল হয়। ফর এক্সাম্পল, তুমি ঢাকা শহরে কোনো জায়গায় এখন এমন দামি জায়গায় রুগী দেখতেছো, সেখানে তোমার ফি হলো 1,000 টাকা, বাট যখন তুমি পেরিফেরি শহরে
পেরিফেরিতে রুগী দেখবে, তখন কিন্তু এত ফি নাও হতে পারে। সেই ক্ষেত্রে হয়তোবা 300, 200, 500 যাই বলে এরকম হতে পারে। কাজেই এইটা প্লেস টু প্লেস এটা ভ্যারি করতে পারে, বাট যাতে রিজনেবল হয়। এমন হয়তো দামি শহরে হয়তো বেশি হলো, বাট আর একটা মানে পেরিফেরি শহরে আর একটু কম হতে পারে। Physiotherapists are not only designated to prescribe and provide physiotherapy services. ফিজিওথেরাপিস্টই কেবলমাত্র ফিজিওথেরাপি সার্ভিসটা দিবে, অন্য কেউ না। বাট আরো থাকতে পারে তোমার মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি, যারাকে আমরা ডিপ্লোমা বলি, তারা থাকতে পারে, বাট ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্টও থাকতে পারে। এখন ডিপ্লোমা যারা, তারা যদি দেখে, তারা আন্ডার দ্য সুপারভিশন অফ ফিজিওথেরাপিস্ট সেহেতু রোগী দেখবে। and those who are the physiotherapy assistant, only they will help or support the physiotherapist treatment or intervention are providing. So যারা ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট আছে, তারা শুধু কেবলমাত্র অ্যাসিস্ট করবে ফিজিওথেরাপিস্টকে যখন আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করব তখন। মেডিকেল টেকনোলজিস্ট, যাদেরকে আমরা ডিপ্লোমা ফিজিওথেরাপি বলে থাকি, বাট মেডিকেল টেকনোলজিস্ট ফিজিওথেরাপি shall be liable to provide physiotherapy service under the direction or supervision of physiotherapist. Already আমি এটা তোমাদেরকে বলছি। and then physiotherapy assistant shall assist physiotherapy during the treatment. এটাও বলে ফেলাইছি। হ্যাঁ, তো এই পর্যন্ত এই পয়েন্টটা কি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়েছে বা তোমাদের কোনো কিছু জানার আছে? স্যার একটু প্রশ্ন হ্যাঁ স্যার। বলো। স্যার মেডিকেল টেকনোলজি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপি, দুইজনকে কিভাবে আমরা কাজগুলো আলাদা করে দিতে পারবো, কিংবা আচ্ছা, কিভাবে? হ্যাঁ ঠিক আছে, এবার বলি। মানে তুমি যে প্রশ্নটা করছো, এখানেই যে আবার কথার ভুল আছে। আবার বলো, তুমি কি বলেছো? মানে আবার বলো, আমাকে প্রশ্নটা করো আবার। আমার কথা বুঝতে পারো নাই? হ্যালো, স্যার বলছি আমার কথাটা বুঝতে পারো না, বলছি তুমি আবার কোশ্চিনটা করো। তুমি যে কোশ্চিনটা করছো এবং যে দুইটা ওয়ার্ড মানে উচ্চারণ করছো, সেই ক্ষেত্রেও তোমার বলার মধ্যে ভুল আছে, তাই বলতেছি। আমার কথাটা কি বুঝতে পারছো? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছো? কথা শুনতে পাচ্ছো? জি স্যার। ও আচ্ছা আচ্ছা, আমি তাহলে ফার্স্টলি উত্তর দিই। যেটা হলো কিনা মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি, যেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে তারা যে ডিপ্লোমাটা পাচ্ছে, হ্যাঁ, এটাকে আমরা বলছি মেডিকেল টেকনোলজিস্ট প্যাকেটে ফিজিওথেরাপি। এদের কাজটা ডিফাইন করা আছে তাদের কারিকুলাম অনুযায়ী। তারা আন্ডার দ্য সুপারভিশন অফ ফিজিওথেরাপিস্ট তারা রুগী দেখবে। মানে ফিজিওথেরাপিস্ট অ্যাসেস করে দিবে, গাইডলাইন তৈরি করে দেবে, তারপরে তারা ট্রিটমেন্টটা প্রোভাইড করবে আন্ডার দ্য সুপারভিশন অফ ফিজিওথেরাপিস্ট। আর ফিজিওথেরাপিস্ট কারা? ফিজিওথেরাপিস্ট অলরেডি আমাদের যে রিহ্যাবিলিটেশন কাউন্সিল আছে, রিহ্যাবিলিটেশন কাউন্সিল অনুযায়ী যাদেরকে বলা হয়েছে কি যে 4 বছরের ব্যাচেলর ডিগ্রি প্লাস 1 ইয়ার ইন্টার্নশিপ করছে, তারা হলো ফিজিওথেরাপিস্ট। আর স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে তারা মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি এবং ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন প্রতিষ্ঠানে তারা যে লেখাপড়া করে জ্ঞান অর্জন করছেন বা একটা সার্টিফিকেট কোর্স করছে, তারা হলো ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট, বাট নট অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট। তুমি যেটা বলতেছিলে কি বললো অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপি, অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট তুমিও হতে পারো, আমিও হতে পারি। ফিজিওথেরাপিস্ট অনলি যারা দোজ হু হ্যাভ অবটেইন দ্য ব্যাচেলার ডিগ্রি, তারাই হচ্ছে যে ফিজিওথেরাপিস্ট হবে। হ্যাঁ, কাজে অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট আর ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট এই দুইটা ওয়ার্ডের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি কি বুঝাইতে পারছি তোমাদেরকে? কাজেই অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট বলবা না, ওটা হলো ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট। অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট আমিও হইতে পারি, তুমিও হইতে পারো। যেমন অ্যাসিস্ট্যান্ট মেডিকেল অফিসার হইতে পারে, অ্যাসিস্ট্যান্ট সার্জন হইতে পারে, তাই না, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হইতে পারে। তো এই ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট নাম বলবো কিন্তু ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট। সো এখানে ডিফার করা আছে
ডিফার করা আছে বলতে তারা যারা মেডিকেল টেকনোলজি তারা রুগী দেখবে আন্ডার সুপারভিশন অফ ফিজিওথেরাপিস্ট অ্যান্ড ফিজিওথেরাপি অ্যাসিস্ট্যান্ট হলো যখন ফিজিওথেরাপিস্ট ট্রিটমেন্ট প্রোভাইড করবে তখন উনি তাকে হেল্প করবে, সাহায্য করবে, বাট ডাইরেক্ট সে কোনো ট্রিটমেন্ট প্রোভাইড করবে না। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? জি স্যার। তাহলে আমরা নেক্সট পয়েন্টে যাই। হ্যাঁ, নেক্সট কোড অফ কন্ডাক্ট যেটা ফিজিওথেরাপি শাল রেসপেক্ট and maintain the confidentiality or privacy and safety and security of the client or patients. তো এই কথাগুলো বারবার আসতেছে। ফিজিওথেরাপিস্ট অবশ্যই আমরা যখন কোনো রোগী দেখব তাহলে তাদেরকে রেসপেক্ট করব, তাদের যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলো আছে সেটা মেনটেন করব বা প্রাইভেসি মেনটেন করব এবং সেফটি সিকিউরিটি দেখব। সো সাব পয়েন্ট গুলো ফিজিওথেরাপি শাল মেনটেন দ্য কনফিডেন্সিয়ালিটি, প্রাইভেসি and information of the clients or patient. Physiotherapist shall ensure that all staff under their supervision also respects patients and confidentiality. So শুধু যে আমি বা তুমি রোগী দেখলে তার সেই কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবে বা প্রাইভেসি মেনটেন করবে তা না, যদি তোমার বা আন্ডারে বা আমার আন্ডারে কেউ কাজ করে তারাও যাতে এই প্রাইভেসিটা মেনটেন করবে বা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে সেটাও এনশিওর করতে হবে। Physiotherapist shall keep a confidential record for every patient which is complete, legible and understandable and held securely for at least the period of required by law. So আমরা যে রেকর্ডগুলো রাখতেছি বা যে রেকর্ডগুলো আমরা নিতেছি রোগীর কাছ থেকে সেগুলো আমরা সিকিউরলি কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে আমরা এগুলো রাখবো। এবং কতদিন রাখবো? যতদিন একটা দরকার হবে আইনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হতে পারে 3 মাস, 5 মাস, 6 মাস বা 1 বছর, কারণ এত কাগজ তো আমরা রাখতে পারবো না। যদি কখনো কোনো রোগীর দরকার হয় তাহলে সেক্ষেত্রে আমরা ডাটাবেজ তৈরি করে তাদের সামারিটা হয়তো লিখে রাখতে পারি। Then physiotherapist shall not disclose any information about patient to a third party without the patient permission unless law requires such disclosure. তাহলে আমরা কখনোই তাদের ইনফরমেশন ডিসক্লোজ করব না, অন্য কাউকে জানাবো না, থার্ড পার্টিকে, যতক্ষণ না আইনের দরকার হয়। Physiotherapist shall ensure all equipments are safe, fit for its purpose and ensure patient, caregiver and physiotherapist safety. Of course আমাদেরকে এনশিওর করতে হবে equipment safety, patient safety and then physiotherapist safety, and those who are the carer with patient also have to maintain the carer safety. তাহলে আমরা বুঝতে পারছি কি যে যদি আমরা যখনই করবো ইকুইপমেন্টে নিজেদের পেশেন্টের যারা কেয়ারার আছে রোগীর সাথে তাদের সকলেরই সেফটিটা এনশিওর করতে হবে। Physiotherapy practitioner shall submit a written report to the department in case of any untoward incidents occur within the working area. যদি আমরা যেখানে কাজ করতেছি সেখানে যদি কোনো আনওয়ান্টেড বা আনটুয়ার্ড যদি ইনসিডেন্টস ঘটে, ঘটনা ঘটে যায়, হ্যাঁ, ভুল ক্রমে হোক বা ভাগ্যচক্রে যেখানেই হোক, সেটা আমরা যাতে একটা রেজিস্টার যে খাতা থাকবে সেখানে যাতে অবশ্যই রিপোর্ট করি। এটা সিস্টেম রিপোর্ট করতে হবে, রেকর্ড রাখতে হবে। Physiotherapist shall respect patient privacy during the exchange of patient information within multidisciplinary team. আমরা যে শুধু আমি নিজে বা আমার আন্ডারে যিনি চাকরি করতেছেন তারাই যে শুধু মানে কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করব ইনফরমেশন তা না, আমরা যখন মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে কাজ করব, যখন আমরা ইনফরমেশন এক্সচেঞ্জ করব, সেক্ষেত্রেও আমাদেরকে ওইভাবে তার কনফিডেন্সিয়ালিটিটা মেনটেন করতে হবে। সবকিছু এই এমডিটির কাছেও বলার দরকার নেই, তার যে গোপন হয়তো বা যেসব তথ্য আছে, হ্যাঁ, যেগুলো শেয়ার করার মতো সেগুলো আমরা শেয়ার করবো অফকোর্স। হ্যাঁ, then number 5, physiotherapist shall obtain informed consent
and maintain a professional relationship with patient and caregivers. So, number one, physiotherapy must obtain informed consent from the patient or caregiver before starting assessment or treatment. তাহলে যখন আমরা করব, of course we have to take the informed consent from the patient before starting the assessment or provide any treatment. Physiotherapist will not be involved in inappropriate relationship with patient or caregivers. এটা একটা হচ্ছে যে ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ, যখন আমরা রোগীদেরকে অ্যাসেস করব অথবা রোগীর ট্রিটমেন্ট প্রোভাইড করব, আমরা কখনোই যাতে রোগীর সাথে অথবা রোগীর কেয়ারের সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা ইললিগ্যাল কোনো রিলেশনশিপে জড়িয়ে না যাই। এটা অনেক সময় এই যে বদনাম ক্ষতি সবকিছুই হয়। ইভেন হচ্ছে যে হ্যাঁ, মানে একবার যদি সেই জিনিসটা ঘটে যায় তাহলে কিন্তু এটা খুব একটা মানে এজ এ প্রফেশনাল আমাদের জন্য হচ্ছে খুব মানে খারাপ হবে। Physiotherapy will not be involved in any unethical dealings regarding financial, psychological, emotional aspect. আমরা কখনোই রোগীর কাছ থেকে কোনো আনএথিক্যাল ডিলিংস বা কোনো কিছু করব না, কি যে আমাকে অতিরিক্ত টাকা দেন, আপনাকে তাহলে ভালো করে দেখব, অথবা হচ্ছে সাইকোলজিক্যালি তাকে মানে তার কাছ থেকে কোনো বা ইমোশনালি কোনো বেনিফিট নেওয়া, এই ধরনের যাতে কোনো কিছু না ঘটে। নাম্বার 6, physiotherapy shall communicate and cooperate with colleagues and other healthcare professionals for the benefit of the patient. তাহলে আমরা of course we have to communicate with others professional colleagues or other discipline colleagues for the benefit of patient. আমরা যখনই যদি দরকার হয় যে না আমার রোগীর ভালোর জন্য অন্য কোনো ডিসিপ্লিনের যে কলিগস আছে বা প্রফেশনাল আছে, রোগীর ভালোর জন্য যদি দরকার আমরা তাদের সাথে অবশ্যই কথা বলবো। সেটা নার্স, ডাক্তার, সোশ্যাল ওয়ার্কার, হ্যাঁ, বা অকুপেশন থেরাপিস্ট বা স্পিচ থেরাপিস্ট যেই হোক না কেন, আমরা তাদের সাথে গিয়ে কমিউনিকেট করব, কথা বলবো রোগীর ভালোর জন্য। Physiotherapist will communicate appropriately with professional colleagues and other relevant professional or agency for the benefit of patient. Already I have mentioned this and explained this. So physiotherapists have the right to expect cooperation from their colleagues. Of course, everybody should help and cooperate with each other. আমরা যখন হচ্ছে কাজ করব, আমরা যাতে ফিজিওথেরাপিস্ট যারা আছি আমরা এক অপরকে সহযোগিতা করব। আমাদের কলিগ যাতে অবশ্যই আমাদেরকে হেল্প করে বা আমরা যাতে কলিগকে হেল্প করি, এটা অবশ্যই যাতে মেনটেন হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। Next, number 7, physiotherapy shall disseminate accurate and update information about physiotherapy to the patient and community. সুতরাং আমি এই জিনিসটা বলবো কি যেখানে এটা দেখার কিছু নাই, আমরা যে ফিজিওথেরাপিস্ট মানে কি এবং অ্যাকচুয়াল জিনিসটা কি সেই জিনিসটা আমরা আমাদের যে রুগী তাদেরকে বলবো, আমাদের কমিউনিটি যারা আছে তাদেরকে যে বলবো। আমার যে মানে ডিগ্রি অথবা আমার যে কি বলবো মানে পেশাগত যে সব ইনফরমেশন সেগুলো যাতে অ্যাকচুয়াল ইনফরমেশন হয়। আমি যা তার থেকে যাতে বেশি না বলা হয় কোনো কিছু। ফর এক্সাম্পল, যখন তুমি হয়তো বা বলবে যে আই এম ডক্টর উমুক, আই এম ডক্টর জেড, এন্ড যখন এইভাবে ডক্টর জেড বলবা, তো জেড বললে এখানে তখন কিন্তু তোমার কাছে সব রুগী আসতে পারে। বাট তুমি যদি বলো কি যে হ্যাঁ আই এম ডক্টর জেড, হ্যাঁ দেয়া তারপরে হচ্ছে যে বিপিটি অথবা বিএসসিপিটি অথবা হ্যাঁ পিটি এই কথাটা লিখো, তাহলে তখন মানুষ বুঝবে কি যে না উনি হচ্ছেন ফিজিওথেরাপির ডক্টর, হ্যাঁ, আর একজন হচ্ছে ডেন্টাল ডক্টর, তার একজন হচ্ছে এমনি জেনারেল ফিজিশিয়ান। তো এইভাবে আমাদেরকে আমার নিজেদেরকে উপস্থাপনা করতে হবে, আমাদের সার্ভিস সম্পর্কে, আমাদের পেশা হ্যাঁ সাধারণ মানুষকে কমিউনিটিকে জানাতে হবে। তোমার এটা দেখে নিও, আমি হচ্ছে হ্যাঁ বললাম। 8,
Physiotherapy shall adhere all time to the personal and professional standard development that reflect professional practice. এটা মনে হয় এক সময় বলেছিলাম কি যে ক্যারেক্টারিস্টিক্স অফ এ প্রফেশনাল অর প্রফেশনালিজম। সো যখন তোমরা যে সার্ভিস প্রোভাইড করবে অথবা হচ্ছে যে জব করো না কেন, অলওয়েজ ইউ হ্যাভ টু মেনটেন দ্য পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড। এখন মেনটেন দ্য পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল স্ট্যান্ডার্ড তোমরা, আমি বলছিলাম কি যখন ক্লাসে আসো একটা চটি পরে চলে আসো, তারপরে একটা টি শার্ট পরে চলে আসো, হ্যাঁ, তারপরে দেখা যায় যে মাথার চুল উস্কো খুস্কো। এখন তুমি যেভাবে তোমার নিজেকে প্রেজেন্ট করবে, মানুষ তো সেরূপ ধারণাই পোষণ করবে, তাই না? তো এটা হলো যে পার্সোনাল একটা স্ট্যান্ডার্ড বা পার্সোনাল ক্যারেক্টারিস্টিক বা পার্সোনাল হাইজিন, এই জিনিসটা মেনটেন করতে হবে। দেন প্রফেশনাল স্ট্যান্ডার্ড when you go to the ward or when you go to the hospital or clinic, of course you have to wear a white coat and you have to also wear a standard dress up, যাতে তোমাকে বুঝতে পারে কি যে তোমার ড্রেস আপ গেট আপ দেখি রিফ্লেক্ট করে কি যে ইউ আর দ্য প্রফেশনাল অর ইউ আর দ্য ফিজিওথেরাপি প্রফেশনাল। সুতরাং নাম্বার ওয়ান, physiotherapy shall be aware of their currently accepted standard of practice. আমাদের যে স্ট্যান্ডার্ড অফ প্র্যাকটিস থাকবে সেই অনুযায়ী আমরা প্র্যাকটিস করব। Physiotherapy shall participate in continuing professional development to enhance their advanced skill and knowledge. আমরা পাস করার পর আমরা বলি কি যে আমরা অনেক বড় ডাক্তার হয়ে গেছি, আমার আর কোনো লেখাপড়ার দরকার নাই, আমি যা অর্জন করেছি তাই দিয়ে চলবে না, এই দিয়ে চলবে না। মেডিকেল সায়েন্স ডে বাই ডে চেঞ্জ হয়, সুতরাং আমাদেরকে কন্টিনিউয়াস প্রফেশনাল যে এডুকেশন থাকে সেগুলোতে অ্যাটেন্ড করতে হবে, সেমিনারে অ্যাটেন্ড করতে হবে, ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে হবে, ট্রেনিংয়ে অ্যাটেন্ড করতে হবে, আমাদেরকে জার্নাল পড়তে হবে, আমাদেরকে আরো বই পড়তে হবে। হ্যাঁ, আমাদের কন্টিনিউয়াস যে এডুকেশন প্রসেসটা সেটা থাকতে হবে। যদি স্কোপ আসে লাইফে সেক্ষেত্রে আমরা হায়ার এডুকেশন নেব। হ্যাঁ, physiotherapy shall be supported to higher education both in academic and clinical setting. Of course you have to obtain a higher education in both an academic and clinically। যখনই আমি বা তুমি এডুকেশন নিব, তো সেই ক্ষেত্রে হায়ার এডুকেশন নিতে গেলে আমাদের একাডেমিক নলেজ গেইন করতে হবে, পাশাপাশি আবার ক্লিনিক্যাল এডুকেশনও নিতে হবে ক্লিনিক্যাল সেটিং এ। Physiotherapists who engage in research shall abide the accepted ethical rules and maintain standard of conducting research, therefore share in particularly in the journal or conference। সুতরাং আমরা যখন রিসার্চ করব, তাহলে সেই ক্ষেত্রে যে ইথিক্যাল রুলস গুলো আছে রিসার্চের ক্ষেত্রে সেইগুলো আমরা মেনটেন করব, এবং যদি পাবলিকেশন দরকার হয় সেই ক্ষেত্রে পাবলিকেশন করব। Physiotherapy shall maintain the professional autonomy at all times to provide service to the client or patient. আমরা ফিজিওথেরাপি সর্বদা আমাদের যে প্রফেশনাল অটোনমি আছে এবং অটোনমি মেনটেন করে যে সার্ভিসটা দেওয়া সেটা আমরা যে দিব। সো প্রফেশনাল অটোনমি বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি কি যে you have to make diagnosis individually and you have to assess the patient individually and you have to provide the treatment patient individually. সো কেউ আমাকে অ্যাসেস করে দিল বা আরেকজন বললো কি যে এই ট্রিটমেন্ট দিয়ে দাও, সেটা আমি মানবো না, এটা আমার প্রফেশনাল অটোনমি না। আমি নিজেই রুগীকে অ্যাসেস করবো, রুগীর যে ডায়াগনোসিস সেটা কনফার্ম করব এবং সে অনুযায়ী আমাদের যে ট্রিটমেন্ট আছে সেটা আমরা প্রোভাইড করব। বাট আমি অন্য কেউ বলতে আমি বলছি কি যে আমার ডিসিপ্লিনের বাইরে, দ্যাটস মিন আমি যদি জব করি বা আমার সিনিয়র থাকতে পারে, আমার জুনিয়র থাকতে পারে, তো সেক্ষেত্রে যদি আমার কেউ সুপারভাইজার থাকে বা আমার আরো কোনো টিচার আছে, তো আমার রোগীর বেনিফিটের জন্য যদি বলে কি না তোমার এই জিনিসটা করা হচ্ছে সেটা আমি করবো। বাট অন্য কেউ যদি সাজেস্ট করে, আরেকজন ফিজিশিয়ান সাজেস্ট করলো কি যে হ্যাঁ এই ট্রিটমেন্ট দাও, তাহলে আমরা সেটা অ্যালাউ করব না। Physiotherapy shall provide treatment intervention to patient within the scope of practice without the need of referral, supervision or delegation by another healthcare professional. Of course you have to understand that if any body referred the patient
or without referral patient, we will assess the patient and diagnose the patient and provide the treatment independently. সুতরাং বুঝতে পারতেছে কি যদি আমরা যখন ইন্টারভেনশন ট্রিটমেন্ট দিব, যদি কেউ পেশেন্ট রেফার করতে পারে নাও করতে পারে, বাট আমরা আমাদের নিজেরাই অ্যাসেস করব এবং সেই অনুযায়ী ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট প্রোভাইড করব। Physiotherapists are responsible professional who will practice within their scope of practice and professional competence and refer to other healthcare practitioner and receive referral as appropriate. আমি এই পয়েন্টটা মানে সর্বপ্রথমেই আলোচনা করছিলাম যে ফিজিওথেরাপিস্টরা তারা এজ এ রেসপন্সিবল প্রফেশনাল, তারা প্র্যাকটিস করবে তাদের যে স্কোপ অফ প্র্যাকটিস আছে তার মধ্যে থেকে, এবং তারা অন্যদের কাছ থেকে পেশেন্ট রেফারাল রিসিভ করবে এবং যদি প্রয়োজন হয় তাহলে পেশেন্ট রেফার্ড করবে। Physiotherapists will work in an open and equal professional partnership with the medical and other healthcare professionals in the care of client or patients. Of course, you have to work in open and equal professional partnership with the medical and other healthcare professionals. যখন আমরা একটা রোগীর ক্ষেত্রে কাজ করব, আমরা ইন্টারডিসিপ্লিনারি ওর মাল্টিডিসিপ্লিনারি যেটা বলি না কেন সেই ওয়েতে, তাহলে আমাদের ওপেন এবং ইকুয়াল প্রফেশনাল পার্টনারশিপ থাকবে। হ্যাঁ, Physiotherapy shall provide treatment intervention to a particular patient based on sound clinical reasoning and diagnosis. যখন আমরা ট্রিটমেন্ট প্রোভাইড করব রোগীকে, তখন আমাদের এর পিছনে অবশ্যই আমাদের স্ট্রং লজিক থাকতে হবে, এবং ডায়াগনোসিসটা কি করছি তার পিছনে লজিক ক্লিনিক্যাল রিজনিং থাকতে হবে, এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট প্রোভাইড করতে হবে। Physiotherapy shall advise investigation related to with the musculoskeletal neuromuscular condition to the formulate specific diagnosis. যদি আমাদের কোনো মানে রোগীর ডায়াগনোসিসে কনক্লুশনের জন্য কোনো ট্রিটমেন্ট না কোনো ইনভেস্টিগেশন অ্যাডভাইস করতে হয় সেগুলো আমরা করব, যেমন এমআরআই, এক্স-রে বা কোনো টেস্ট যদি দরকার হয় সেক্ষেত্রে আমরা অ্যাডভাইস করব। Physiotherapist will take independent decision regarding the needs of the patient. Physiotherapist independently পেশেন্টের ক্ষেত্রে ডিসিশন নেবেন। And then number 10, এই নাম্বার 10ই হচ্ছে যে লাস্ট কোড অফ কন্ডাক্ট। So physiotherapy shall protect the public and the profession from unethical, incompetent and illegal acts. তাহলে আমাদের উচিত হবে আমাদের যে পেশাকে, যেখানে দেখা যাবে কি যে আনইথিক্যাল কাজ করতেছে অথবা ইনকম্পিটেন্ট একজন কেউ মানে কি বলবো যে হাতুড়ে ফিজিওথেরাপিস্ট হয়েছে, যেমন হাতুড়ে ডাক্তার হয় বা দেখে দেখে শিখছে, ইললিগ্যাল কাজ করতেছে, এইরূপ লোকদের কাছ থেকে আমাদের এই ফিজিওথেরাপি প্রফেশনটাকে রক্ষা করতে হবে। তো রক্ষা করতে গেলে আমাদের কি করতে হবে? আমি কি ওই লোকের সাথে মারামারি করব নাকি ঝগড়া করব? না, সেটা করব না। তবে আমাদের আইনগতভাবে আমাদের ব্যবস্থা নিতে হবে। আমাদের পেশাটা কি সেটা আমাদেরকে অ্যাওয়ারনেস রেজ করতে হবে, এই জন্য সেমিনার সিম্পোজিয়াম করতে হবে। আমাদের লোকাল মানে যেসব মানে প্রশাসন আছে, লোকাল প্রশাসন যেখানে হয়তো বা তুমি বা আমি কাজ করতেছি সেখানে তাদেরকে জানাতে হবে, সিভিল সার্জনকে জানাতে হবে, মানে এইভাবে জানাতে হবে যে হ্যাঁ এখানে ইলিগাল কাজ হচ্ছে। সুতরাং আমরা একটু যে পয়েন্টগুলো দেখি। ফিজিওথেরাপি শ্যাল নট ওভারলুক অ্যাসোসিয়েট উইথ আনইথিক্যাল প্র্যাকটিস। এখন তুমি কোথাও একটা চেম্বার দিয়েছো, তো পাশাপাশি দেখা যাচ্ছে কি যে একজন মানে অশিক্ষিত লোক, সে কোথাও লেখাপড়া করেনি, সেও ফিজিওথেরাপি সার্ভিস দিতেছে, তাহলে সেটা ওভারলুক করে গেলে হবে না, কিন্তু না সে তার কাজ করুক, আমি তার সাথে কথা বলবো না অথবা কোনো কিছু করবো না। তোমার উচিত হবে তার সাথে গন্ডগোল না করা, বাট প্রশাসনের লোককে বা আদার্স যারা আছে কনসার্ন তাদেরকে এই কথাটা জানাতে এবং অ্যাওয়ারনেস রেজ করতে, কারণ তোমার এই নিরাপত্তার জন্য পেশার ক্ষতি হচ্ছে, প্লাস পাশাপাশি আমাদের সমাজে যারা আছে তারা ভুক্তভোগী মানুষ, তারা প্রতারিত হচ্ছে, সাফারার হচ্ছে। এই কারণে আমাদেরকে অবশ্যই জানাতে হবে। Physiotherapy shall not use false degree or title that mislead people.
আমরা অবশ্যই কখনো আমাদের ডিগ্রিতে ফলস কোনো কিছু ব্যবহার করব না, এবং টাইটেলও ফলস আমাদেরকে যা রিপ্রেজেন্ট করে না সেটা বলবো না। তো এখন দেখবা যে অনেকের কার্ড আছে, অনেকের কার্ড লিখতে 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 কার্ডের জায়গা নাই, মানে কি যে ডিগ্রি লিখবে আর কি করবে বুঝতে পারছো না, এটা জায়গা ধরে না। তো এইরূপ লেখাটা আমার পার্সোনালি পছন্দ না। আমার মনে হয় কি যে সর্বোচ্চ তোমার ডিগ্রি বা স্পেশালিটি সেটা লিখলেই ভালো হয়। তো যাই হোক, এটা আমার পার্সোনাল মতামত, কিন্তু আমরা কখনো ফলস ডিগ্রি বা ফলস টাইটেল, যা আমাকে মিসলিড করতেছে, আমি যা তা বলতেছে না, সেটা আমরা ব্যবহার করব না। Physiotherapy shall adhere in professional awareness program like seminar and workshop. এটা আমি অলরেডি বলে ফেলেছি কি যে অবশ্যই আমাদেরকে অ্যাজ এ প্রফেশনাল হিসাবে আমাদের প্রফেশনকে বাঁচানোর জন্য আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ এগুলো অ্যারেঞ্জ করতে হবে এবং অ্যাওয়ারনেস রেজ প্রোগ্রাম করতে হবে রিগার্ডিং ফিজিওথেরাপি প্রফেশনাল অ্যান্ড ফিজিওথেরাপি ইন্টারভেনশন অর ট্রিটমেন্ট। তো আজকে যে এই পর্যন্ত, তোমাদের যদি এখন কোনো কিছু থাকে, জানা থাকে, আমাকে বলতে পারো বা আলোচনা করতে পারো। এখন তোমাদের পালা। বলো। বলো, তোমরা বলো, কোনো কিছু আছে তোমাদের? বলো রিফা, সবকিছু ক্লিয়ার হয়েছে? সব বুঝতে পারছো? আচ্ছা, এখনো দুজন অ্যাটেন্ড করে নাই কি? এবার বুঝতে পারবা না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নাম ডেকে নি। মাহবুবা আক্তার। Sir, present please. মাসুম বিল্লাহ। Present, sir. সেলিনা বেগম। Present please. সাইবা মোহাম্মদ সাবরিন। Present please. শাহানা চৌধুরী। শাহানা চৌধুরী। শাহানা চৌধুরী নাই। নিনিতা আক্তার। Present sir. আবু সুফিয়ান। Present, sir. আতিকা। Yes sir. Present তাসলিমা। sir. সুমাইয়া ইসলাম। Present sir. নুসরাত জাহান। Present sir. শাকিরুল ইসলাম। Yes, sir. নাদিয়া। Present, sir. নিশাত তামান্না। Present sir. হাইরুল ইসলাম। Present, sir. রুনা। রুনা। Present sir. জিনাত তাসনিম। Yes sir. জাহিদুল ইসলাম। Present, sir. অনন্যা। অনন্যা। মিফতাহুল জান্নাত অনন্যা। ওর মাইক কাজ করছে না কিন্তু আছে। গোলাম মাওলা। Present, sir. অমৃতা চৌধুরী। Present, sir. রুকসানা আফরিন। Yes sir. তামান্না ফিরোজ। Yes sir. সাফায়েত হোসেন। সাফায়েত। সাফায়েত নাই। Present, sir.
Present, হ্যাঁ, sir. মশুর, Present, please. ফারহানা লাবিব সিফাত, ফারহান লাবিব সিফাত, Sir. Yes, sir. নাজমুল হক, Yes, sir. আবু বকর সিদ্দিক, Present, sir. তানজিন তামান্না, Present, sir. সঞ্জিদা রশিদ, Present, sir. মিতু আক্তার, Yes, sir. তাকিত আহমেদ, তাকিত আহমেদ, Yes, sir. ইথা, Yes, sir. ইথা, Present, ইথা, sir. Sir, present. সাইমা তাসনিম, Yes, sir. আক্তার হোসেন, Yes, sir. লুৎফর রহমান, লুৎফর, লুৎফর কি অসুস্থ?